হ্যালো গাইস, সালাম আলাইকুম। আমি আছি হৃদয় আপনাদের মাঝে। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর ফিউচার তুলে ধরবো সামনে। তো আমাদেরকে ফলো করুন আর দেখতে থাকুন কি হতে চলেছে। সো লেটস গো। এই সেই জায়গা দেখেন, অনেক অনেক সুন্দর এই জায়গাটা আপনি কি পাবেন না তাই বলুন। সাইডে সিনজি যা। তারপর আমি যদি আপনাকে দেখাই, তারপর দেখুন এই যে পুরো একটা এরিয়া। এই যে গাইস, কত সুন্দর একটি এরিয়া। এই এমন এরিয়া আপনি কোথাও পাবেন না। এই শ্রীমঙ্গলে আপনি এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন গাইস। তো আমরা আজকে আসছি শ্রীমঙ্গল। এই শ্রীমঙ্গলে দেখবেন কি কি ভিউ আছে, কি সুন্দর জায়গা আছে, কোনো কিছু কমতি নাই এই শ্রীমঙ্গলে, ঠিক আছে। তো আপনারা দেখতে হলে কি করতে হবে, শ্রীমঙ্গল আসতে হবে। কখন আসবেন, কিভাবে আসবেন, কখন আসবেন তা আপনি এখন ডিসিশন নিয়ে ফেলুন। তো আপনি শ্রীমঙ্গল আসতে হবে, দেখতে হবে শ্রীমঙ্গলে কি কি ভিউ আছে। তো চলো আমরা শ্রীমঙ্গল দেখি কি আছে। আমাদের শ্রীমঙ্গল কত সুন্দর একটি পাহাড়। এই পাহাড়ে আপনি এমন কিছু পাবেন না যে শ্রীমঙ্গলে নাই গাইস। এই শ্রীমঙ্গলে অনেক কিছু জিনিস আছে গাইস। তারপরে আমি যদি দেখাই আপনাকে, ওই দিক দিয়ে দেখেন গাইস, কত সুন্দর একটি পেজ। এই পেজ আপনি কোথাও পাবেন না গাইস। ওইখানে চার বাগান আছে, যারা চার প্রেমী আছেন। তো আপনারা জায়গাটা অনেক সুন্দর, ভাবলাম একটু সেলফি তুলে আপনাদেরকে দেখার একটু সুযোগ করে দিই, এই আর কি গাইস। এই হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের রাস্তা, ঠিক আছে। এই শ্রীমঙ্গলে আসে আপনি এমন কিছু পাবেন না যা এই শ্রীমঙ্গলে নাই। আপনার যা যা প্রয়োজন, যা যা দরকার আপনি এই শ্রীমঙ্গলে পাবেন। তো আমি আশা করব সবাই আপুরা ভাইয়ারা এখানে আসেন, সৌন্দর্যটা উপভোগ করেন। আমি চাই আপনারাও এই জায়গাটা দেখেন, সুন্দর হবেন। তো তুমি কিছু বলো। জায়গাটা খুব সুন্দর গায়ের। আচ্ছা তুমি কই আছো? শ্রীমঙ্গলে আসার পর তোমার অনুভূতি কি? অনেক সুন্দর, অনেক মনটা খুব ভালো হয়ে গিয়েছে। দর্শকের কি বলবা, দর্শকের উদ্দেশ্যে কি বলবা? দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই এখানে আসবেন, আসে ঘুরে টুরে যাবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে যাদের মন খারাপ। তো আমার বন্ধু তো গায়েস কি বলছে আপনারা শুনছেন। তো আপনারা যারা যারা আছেন, তো আপনারা ডিসিশন নিয়ে পেলেন আপনারা কখন আসবেন, কিভাবে আসবেন, তা এখন ডিসাইড করে ফেলেন, ঠিক আছে। হ্যালো গাইস, ওই দেখেন কি সুন্দর ভিউ জায়গার, কত সুন্দর জায়গা। আপনাদের যারা যারা মন খারাপ তারা এই জায়গাতে আসবেন, আসে ঘুরে ফিরে যাবেন। জায়গাটা খুব সুন্দর, আপনাদেরকে তাই বলতেছি। এই জায়গার মাঝে এসে ঘুরবেন, অনেক কিছু করবেন। গার্লফ্রেন্ড নিয়ে আসবেন বা সিঙ্গেলে আসেন, মনটা খুব ভালো হয়ে যাবে। তো গাইস, আপনারা এই শ্রীমঙ্গলের ভিউটা দেখতে হলে আপনারা আসতে হবেন। না আসলে কিন্তু গায়েস এই জায়গাটার মানে আপনি বুঝবেন না গায়েস। আমি তো চাই আপনাকে সুন্দর সুন্দর ফিউচার দিতে, কিন্তু এই শ্রীমঙ্গলে যে অনেক সুন্দর ফিউচার আছে আমি তো জানতাম না। তো কালকে রাত্রে আমার বন্ধু বলছিল, বন্ধু আমরা তো শ্রীমঙ্গল যাইমু, তো চলো আমরা কিভাবে যেতে পারি। আমি বন্ধু এক কাজ করো, আমরা রাত্রে ট্রেন ধরে আমরা শ্রীমঙ্গল জায়গা নাকি তা বন্ধু। তাই রাত্রে ট্রেন ধরে গায়েস আমরা সকালবেলা শ্রীমঙ্গল এসে পৌঁছছি। তাই শ্রীমঙ্গল আসার পর, এই পাহাড়ে আসার পর মনটাই চেঞ্জ হয়ে গেছে গায়েস। আপনি শ্রীমঙ্গলে কি পাবেন না দেখেন গাইস, অনেক অনেক সুন্দর জায়গা এই শ্রীমঙ্গলে। দেখেন এই শ্রীমঙ্গলের ভিউ আপনি দেখলে আপনার মাথাটা অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে। তো গাইস দেখেন মুসলিম, আমরা বাগানে আসার পর আমরা বাগানে কি দিছে, আইসক্রিম দিছে গাইস। আমরা আইসক্রিম দিছি, আমরা খাইতে আসলাম না, বাট ওরা বলছে ভাইয়া তোমরা তো মুসলমান মানুষ, তোমরা যদি না খাও তাহলে আমরা মনে কষ্ট পাবো। না দিদি না, আমরা আপনাকে অনেক ভালোবাসি, দেন আইসক্রিম দেন। আমার ওটা আইসক্রিমই তো, আর তো কিছু না। আইসক্রিম দিছে তাই খাইতেছি। তো বন্ধু এই পরিবেশ তোমার কাছে কেমন লাগে? অনেক সুন্দর। অনেক সুন্দর বলতে কি? সুন্দর বলতে জায়গা খুব সুন্দর, মনটা ভালো হয়ে গিয়েছে। এই শ্রীমঙ্গলে মাটিতে তোমার পা রাখার পরে তোমার অনুভবে কি? পর্দে বল মনে এখন আইসক্রিম খাইতেছি। তো গায়েস আমার বন্ধু মুরসালিনে অনেক কষ্ট আছে এখন বর্তমানে। বন্ধু তুমি কি প্রেম করে তুমি সেকা খাইছো কোন সময়? আমার জীবনটা নষ্ট। সেকা খাই তুমি কি আমার বেকা হয়েছো না? এটা বেকা হয়ে গেছি। আপনারা ভাবতে পারেন আমার বন্ধু একটু বেকার টাইপের কেন। তো গায়েস আমরা তো শ্রীমঙ্গলে আসছি,
অনেকে ভাবতে পারেন যে ভাইয়া এটা তো সিলেট লোকেশন হবে বা এটা তো সিলেট, কিন্তু ভাই এটা সিলেট না, এটা হচ্ছে আপনার শ্রীমঙ্গল। তো আমরা শ্রীমঙ্গল আইসি, বাট অনেকে আছে যে বিশ্বাস করে না যে আমরা যে শ্রীমঙ্গল আইসি। যে অনেকে বলে যে ভাইয়া আপনি তো সিলেটে আছেন, সিলেটে থাকি আপনি বলতেছেন শ্রীমঙ্গল, কিন্তু আপুদেরকে বলতেছি আর ভাইয়াদেরকে বলতেছি, কিন্তু আপনারা রিয়েলি আপনারা শ্রীমঙ্গল আমরা আসছি। হয়তো আপনারা যদি ভাবেন যে আমরা শ্রীমঙ্গল আসি না, আমরা সিলেটে আসি, তাহলে আপনারা প্রকাশক বাস করবেন, ঠিক আছে? সো আমাদের কিছু হবে না, বিশ্বাস করেন না করেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, কারণ আমরা শ্রীমঙ্গল আজকে আসছি, এটাই সবচেয়ে বড় কথা। তো গাইস, এই মুহূর্তে আমরা আছি শ্রীমঙ্গলের উঁচা পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে বলতে গেলে পাহাড়ের উপরে আছি। বাট এই দেখেন আমরা কত উপরে বসে আছি, দেখেন ভাই শ্রীমঙ্গলে কিন্তু অনেক অনেক জায়গায় শুধু পূজা আছে, ঠিক আছে? আপনারা দেখেন কত আমরা মানে উপরে পাহাড়ের উপরে রয়েছি। আপনারা যদি দেখতে চান অত জানতে চান আসেন, দেখেন গাইস কত সুন্দর একটি ফিউচার। দেখেন আমি বললে একটা শেষ করতে পারবো না, বুঝছেন? এরকম অবস্থা। আর একটু হাঁপাই গেছি তো, মানে এই পাহাড় বাইতে বাইতে একটু হাঁপাই গেছি, ঠিক আছে? এই জন্য একটু কথাগুলো একটু লস হচ্ছে আর কি, এই জন্য আর কি। গাইস আমার বন্ধু কিছু বলবে, ওর শুনেন কি বলে। অনেকে অনেক কথা বলবে গায়েস, কিন্তু আমরা সত্যি সত্যি শ্রীমঙ্গলে এসেছি। এই শ্রীমঙ্গলে আইসা পাহাড়ের উপরে উঠলাম, এটা দেখলাম কি সুন্দর ভিউ। দেখাও পিস গ্লাস দেখাও। আর অনেকে গায়েস অনেক কথা বলবে যে আমরা শ্রীমঙ্গলে আসি না, কিন্তু বাট আমরা শ্রীমঙ্গলে আসছি। বন্ধু তুমি কি বলো? ঠিক, আমরা শ্রীমঙ্গল আসছি, কিন্তু অনেকে কিন্তু বলবে এটা শ্রীমঙ্গল না। কিন্তু ভাই ওটা বিশ্বাস না করলে কিন্তু আমরা কিছু করার নাই ভাই। আমি কিন্তু নেক্সট ভিডিওতে বলছি যে আমরা শ্রীমঙ্গল আসছি, ফাইনালি আমরা শ্রীমঙ্গল আসছি, ঠিক আছে? শ্রীমঙ্গল আপনারা আসেন, সেরকম জায়গা আপনারা পাবেন। যদি না পান সব টাকা আমি আপনাকে দিব, যদি না আপনার আইসা যদি না পান সে টাকা আমি দিব আপনাকে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, তো আমরা আগের মতন এইবারও আমরা শ্রীমঙ্গল আমরা আসলাম। এই শ্রীমঙ্গলে বন্ধু কি কি আছে অনেক বলো তো? কিছু আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, পাহাড় অঞ্চল আছে। এই আপনারা যারা যারা এই জায়গায় আসেননি, আপনারা যত পারেন গরুত তাড়াতাড়ি আপনারা এই শ্রীমঙ্গলে আসেন, আইসা ঘুরে যান। আর যারা গার্লফ্রেন্ড নাই তারা কি করবো? তারা কি করবো? তারা এখানে আইসা একলা একলা চেচং মারবো হিন্দি। মেয়ে তুমি কি দুঃখ চেনো, কথা গান। ও কিন্তু এটা আপনাদের বিনোদন বলছে। তো আমি যে বলি এই শ্রীমঙ্গলে আইসা আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে, এই গানে আসে আপনি গার্লফ্রেন্ড পাবেন। যদি না পান সেই দায়িত্ব আমি নিলাম, আমি হৃদয় নিলাম সেই দায়িত্বটা। মামা তুমি কিছু বলো, তুমি কিছু বলো। ও যা বলেছে সব ঠিক বলেছে, তাই আপনাদেরকে বলছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখানে আসেন, আসা ঘুরে টুরে যান। কোনো টাকা পয়সা লাগবে না, খালি মাত্র গাড়ি ভাড়াটা ওই ভাড়াটা লাগবে। আর আমরা তো আসি গায়েস ট্রেনে, আমরা কিন্তু মিথ্যে কথা বলি না। আমরা শ্রীমঙ্গল আসছি কালকে রাত্রে ট্রেনে, আমরা 12টার সময় রওনা দিয়েছি, সকাল 6টার সময় এসে বন্ধু 6টার সময় পড়ছি না, আমরা 6টার সময় শ্রীমঙ্গলে আইসা নামছি, রেল স্টেশনে এলামিয়া ডিনার করলাম, ওইখানে সবকিছু করলাম। করার পর আমরা কইলাম যে চলো আমরা এখন দুই ভাই মিললে আমরা শ্রীমঙ্গলটা ঘুরে দেখি কি কি আছে। তাই শ্রীমঙ্গলে গায়েস যা যা আছে সব তো আপনাদেরকে দেখাইলাম, শুনাইলাম। তো অনেক মানুষের কথা আপনি বিশ্বাস করবেন না, কান দিবেন না। চিলে কান নিচে বললে আপনি চিলের কথা পিছু দূরবেন না, আপনি দেখবেন আপনার কান জায়গা আছে কি নাই। তো আমি এইটাই বলতে চাইছি যে আপনারা নিজে শ্রীমঙ্গল আইসা এই ধরনের পেজ দেখবেন, তারপর বলবেন যে হৃদয় ভাই আপনি তো বললেন যা যা সব কিছু সত্য বলছেন, কিন্তু আমরা কোনো মিথ্যা নিউজ বলি না। আমার চ্যানেলে সত্য কথা ছাড়া আমরা মিথ্যা কথা বলি না। বাগনা তুমি কি বলো? ঠিক, ও যা বলেছে সব ঠিক আছে। এখন কিছু 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 মানুষের তো এরকম বলে যে এটা ভাইয়া এটা তো সিলেট শ্রীমঙ্গল না, এরকম বলে, এরকম যদি বলে। এখন তোমার বক্তব্য কি? এরকম যদি বলে তাদেরকে বললে তারা কোনো সময় আসছেই না সেই জায়গায়, তারা কি করে জানবে? আমরা এসেছি, আমরা জানি এটা সিলেটের লাগানি লাগে, কিন্তু এটা সিলেট না, সত্যি কথা বলতে এটা শ্রীমঙ্গল। তো আপনারা আইসা দেখতে পারবেন, যাচাই বাছাই করবেন, তারপর বলবেন। সুপার হৃদয় ভাই আপনি যে বললেন যে লাইভ এসে বললেন যে এটা শ্রীমঙ্গল না, আপনারা যদি অবশ্যই এই জায়গায় আসেন, অবশ্যই আমার এই জায়গার এই জায়গার কসম আপনি অবশ্যই দেখতে পারবেন, সুন্দর সুন্দর ফিউচার দেখতে পারবেন। যদি আইসা যদি মজা না পান তাহলে আপনাদের গাল আমার সরি মানে আমার গাল আপনাদের জুতা। এরকম ও তো
গায়ে সত্যি কথা বলছে, ও কিন্তু ভালো মনের মানুষ দিকে বিদায় উনি সব কথা বলছে, না হলে কিন্তু বলতো না। আর আমরা তো শ্রীমঙ্গল যদি না আসতাম, আমরা কি খুশাইছে যে আমরা বলতাম যে এটা 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 কত টাকা ভাড়া দিয়ে আমরা আসতাম তাহলে? গাইস আমরা দুজনে আসছি, আমরা আর 5,000 টাকা নাই, আমরা বেশি বলবো না, আমরা 5,000 টাকা নাই, আমরা গাড়ি ভাড়া সহ সপ্তাহে 5,000 টাকা গেছে। আমরা তো চাইলে তো আরো অনেক বলতে পারলাম যে আমরা অনেক বলে গেছে, কিন্তু আমরা অনেক যাই নাই। আমরা সর্বোচ্চ টোটাল 5 থেকে 6,000 গেছে না, 5 থেকে 6,000 টাকা গেছে গাড়ি ভাড়া সহ, খাবার দাবার সহ সবকিছু। আর ভাবতাছি আজকে রাত্রে আবার সিলেট চলে যাব। তো আমরা এই প্রোগ্রামটা শেষ হওয়ার পর আজকে রাত্রে আবার আমরা কোথায় দেখবো না, সিলেট চলে যাব, এইটাই। তো আমাদের সাথে থাকুন, আরো কিছু ফিউচার আপনাদের দেখাতে থাকবো, তো সাথে থাকুন। আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট শেয়ার লাইক সব করবেন। হ্যাঁ ও তো বললোই আপনাদের কি করতে হবে। তো দেখতে থাকুন, আরো ভিডিও কিছু দিব আপনাদেরকে, দেখতে থাকুন, সামনে আরো ভিডিও আছে। আমাদেরকে কম বেশি ভালোবাসা দিবেন আপনারা আমাদেরকে সাপোর্ট করে একটু আইডিটা বড় করবেন, বড় করে দিবেন, যাতে আমরা তো টাকা পয়সা চাই না ভাই, আমরা তো আপনাদের ভালোবাসা চাই, ভালোবাসা পাইলেই হবে। আমরা ভালোবাসা, আমরা টাকা দিয়ে খুশি হব না, আমরা কি পাইলে খুশি, ভালোবাসা পাইলে খুশি। এখন আপনারা তো আমাদের ভালোবাসা না দেন, উৎসাহ না দেন, তাহলে তো আমরা ভিডিও করতে মানে আগ্রহ পাবো না। আপনারা যদি আমাদের ভিডিও বেশি বেশি দেখেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমরাও ভিডিও করতে আমরা ভালো লাগে গাইস, এইটাই। তো আরো কিছু নিয়ে আসতেছি, অপেক্ষা করুন। তো লেটস গো। কি বলবো গায়েস, এই যে দুইটা আপু একটি ভাইয়া আমাদের সঙ্গে একটি সেলফি তোলার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছে, কিন্তু আমরা তো ওদেরকে একটু সুযোগ করে দিতে পারি না, কারণ আমরা তো ব্লগ ভিডিও বানাচ্ছি। আমরা বলছি ভাইয়া আমরা যখন ভিডিও বানাই শেষ হবে তখন আপনাদেরকে একটু সুযোগ করে দেব। তার আগ মুহূর্তে ওরা আমাদের জন্য অপেক্ষা করেছে, ঠিক আছে। তারপর যে কাজ সেই কথা, তিনটা আপু আমাদেরকে নিয়ে সেলফি টেলফি তোলার পর একটু গল্প সল্প করার পর আপুরকে বললাম, আপু কি চা নাস্তা খাবেন নাকি? না ভাইয়া চা নাস্তা খাবো না, বাসা থেকে খেয়ে বেরিয়েছি। তারপর আপু আমাকে বলছে, ভাইয়া আপনি কিসে কাজ করেন, ফেসবুকে নাকি ইউটিউবে? আমি বলছি হ্যাঁ আপু আমি ইউটিউবে কাজ করি, ফেসবুকে কাজ করি না। ভাইয়া কতদিন ধরে ইউটিউবে কাজ করি? আমি না আপু নতুন কাজ করি তো তাই। তারপর আপু বলছে, আমাদের শ্রীমঙ্গলে আসার পর আপনাদের ফিলিংস কেমন, ভালো লাগছে নাকি? আমি বলি হ্যাঁ আপু অনেক ভালো লাগছে। তারপর এক পর্যায়ে আপু আমাকে বলছে, ভাইয়া আপনার লম্বাটা কি আমি পেতে পারি? বলো হ্যাঁ আপু লম্বাটা পেতে পারেন, কোনো সমস্যা না। তো মাঝে মাঝে কল করবো আপনাকে কল করলে কোনো সমস্যা হবে? আমি না আপু কোনো সমস্যা হইব না, বাট যদিও আমি একাই মানুষ, সিঙ্গেল মানুষ, তো ফোন দিলে কোনো অসুবিধা নাই, ডোন্ট মাইন্ড। গাইস এইদিকে তিনটা আপু গেছে, আপু আমাকে বলছে যে ভাইয়া আপনি কিসে কাজ করেন, ফেসবুকে নাকি ইউটিউবে? আমি বললাম আপু আমি তো অ্যাকচুয়ালি ফেসবুকে কাজ করি না, আমি ইউটিউবে কাজ করি। ওই যে আমি আপুর যে ভিডিও করছিলাম, ওই আপুগুলো আমাকে জিজ্ঞাসা, ঠিক আছে। তো আপুরা আমাকে অনেকক্ষণ নিয়ে গল্প করলো, এখানে বসলাম, আমার বন্ধুকে নিয়েও বসলো, গল্প করলো। এই মুরসালিন এদিকে আসো। আপুরা তো আমাকে নিয়ে এই যে তিনটা আপু গেল, আমার সাথে তো এতক্ষণ গল্প করতো না, গল্প করছে, তাই ওইটা নানা ফিল করতেছে। তাই আমি বলতেছি এই জন্য যে ওইখানের আপু তিনটা আপু আমাদেরকে নিয়ে গল্প করছে, 1 ঘন্টা যাবত গল্প করছে, বাট আমরা এতক্ষণ ওনাদেরকে সময় দিয়েছি, তাই এই জন্য আর কি আপনাদের সাথে একটু বেশি কথা বলতে পারি না। তো আমরা আজকে শ্রীমঙ্গল আসছি, আপনারা জানেন। নেক্সট ভিডিওতে বলছি আপনাদেরকে যে আমরা আজকে শ্রীমঙ্গল আসছি, যে আসার পর এখানে আমরা যে এত অল্প সময় মানুষের হৃদয়ে ভালোবাসা পাবো এরকম কিছু আমরা আশা করি নাই। সো আমি এটাই বলতে চাচ্ছি যে দেখেন আজকে শ্রীমঙ্গলে আসার পর আমাদেরকে অনেক মেয়েরা, বিশেষ করে আপুরা আমাদেরকে যে সম্মান, যে ভালোবাসা দিছে, সেই ভালোবাসা কিন্তু টাকা দিয়ে ভাই কিনতে পাওয়া যায় না, সেই ভালোবাসা কিন্তু অন্তরে থাকে ভাই, এইটাই, ঠিক আছে। তো আজকে আমরা এখানে আসছি একটা উদ্দেশ্য কারণে, যে শ্রীমঙ্গলে আমরা যাই একটি ভিডিও শ্যুট করি, এই জন্য আমরা আসছি। আর ওইদিকে তো আমার বন্ধু আছে দাঁড়িয়ে, তো বুঝতে পারতেছেন একটু নার্ভাস ফিল করতেছে, যাই হোক। তো আপুরা অনেকক্ষণ নিয়ে গল্প করলো ভাই, বুঝছেন। গল্প করার পর বসে তো এই জায়গায় বসেছিলাম, এই জায়গায় বসে অনেক গল্প করছি আমরা। গল্প করার পর আর কি বলবো ভাই, এইটা আর কি। তো আপুরা বললো যে আপুরা চলে যান, যে তারপর নাম্বারটা দিয়ে দিলাম আমার। ভাই আপনার নাম্বারটা কি পেতে পারি? মানে হ্যাঁ আপনি নাম্বারটা পেতে পারেন, তো নাম্বারটা নিয়ে যান আপু, সমস্যা কি? আপনি তো কলই করবেন, তো অন্য কিছু আর তো বলবেন না। না ভাই আমরা শুধু আপনাকে মাঝে মধ্যে ফোন করবো, খোঁজখবর নেবো ভাইয়া, কোন সময় আরেকবার আমাদের শ্রীমঙ্গল আসবেন। তারপর আমি দেখেছি আপু আপনার বাসা কোথায়? আমরা শ্রীমঙ্গলে থাকি ভাইয়া, আপনাদের ভিডিও তো দেখি, আপনার তো সিলেট থেকে আপনি ব্লগ ভিডিও বানান না? যে হ্যাঁ। আপনার নাম তো হৃদয় না? হ্যাঁ আপু আমার নাম হৃদয়, তো আমি সিলেট থেকে ব্লগ ভিডিও বানাই, তো এইটাই আর কি। তো এইটাই
তো দেখতে থাকুন, আরো কিছু ফিউচার আমি আপনাদের সামনে তুলে ধরবো, তারপর আর কিছু হইব না, ঠিক আছে? তো দেখতে থাকেন। তো লেটস গো। তারপর কি বলবো গাইস, তিনটা মেয়েকে আমি চাচ্ছিলাম তিনটা মেয়ের সঙ্গে আমি একাই প্রেম করার জন্য, কিন্তু ওই হালার করে হালা আমার বন্ধুর জন্য আমি পারি নাই। আমি চাইছিলাম তিনটা মেয়ের সাথে প্রেম করতাম, যেমন তিনটি ফুল একটি মালিক, এরকমভাবে আমি মেয়েটিকে আমি পড়িয়ে ফেলছিলাম গাইস, বিশ্বাস করবেন না, আপনারা জানেন। কিন্তু এই তিনটা মেয়েকে আমি কিন্তু বিয়ে করতে চাইছিলাম মনে মনে, আমি কিন্তু এটা প্রকাশ করি না। আমি চাইছিলাম মনে মনে তিনটা মেয়েকে বিয়ে করতাম, কিন্তু আমার বন্ধুর জন্য গাইস পারি নাই। কেন পারি নাই, কিসের জন্য পারি নাই, কিসের অভাব আমার মধ্যে গাইস? আমি তো একজন পুরুষ নাকি? আমার তো ইচ্ছে লাগে একটু প্রেম করার, একটু ভালোবাসা করার, একটু ভালোবাসা পেতে, একটু ভালোবাসা দিতে, এরকম তো আমার ইচ্ছা হয়। কিন্তু এই শালার কারণে গাইস আমি একটা জীবনে প্রেম করতে পারলাম না। ওই আমার জীবনে একটা বিপদ, অনেক বড় বিপদ। পরে আমার জীবন থেকে সরাইতে হইব, না হইলে কিন্তু আমার জীবনে কিন্তু প্রেম ভালোবাসা আইতো না গাইস। আমি কিন্তু ভবিষ্যৎ অন্ধকার দেখতেছি গাইস। এইসব করলে তো জীবনে আমার প্রেম হইতো না। আমি চাইছি আমার প্রেম হইব, ভালোবাসা হইব, আমরা দুইজনে আরামে আয়েসে ঘুরবো ফিরবো, আরো কত কিছু, আমরা পার্কে বসে বাদাম খাবো, আড্ডা দিব, গল্প করব, সেলফি তুলবো, আরো কত কি করব গায়েস, এটা তো বলার বাহিরে। আমি তো চাই আমরা দুইজন মিলে একটা সুখের পৃথিবী করব। কিন্তু এই তিনটা মেয়েকে দেখার পর আমার অনেক ভালো লাগছে। আমি চাচ্ছি তিনটা মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু আমার বন্ধু আমাকে পিছন থেকে বাঁশ দিয়ে আমাকে ঠেলা দিচ্ছে যাতে আমি বিয়েটা না করি। এই জন্য গায়েস আমি বলছি, বন্ধু নামে ক্যান্সারকে আপনি সরিয়ে ফেলুন, খুব ভালো হবে। কিন্তু গায়েস তিনটা মেয়ে আমার মনের ভিতরে, আমার শয়নের স্বপনে তিনটা মেয়ে থাকবে, আর কেউ থাকবে না। আমার বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, তিনটা মেয়ে শুধু আমার সারা জীবন অতীত হয়ে থাকবে গায়েস। আমি কি বলবো আপনারে, এই তিনটা মেয়ের রূপে গুণে এত সুন্দর মেয়ে আমি জীবনে কোনো দিন দেখি নাই। এই তিনটা মেয়েকে যদি আমি বিয়ে করতে পারতাম, তাহলে আমি বলতে পারতাম আমার এলাকার মেয়ে যে দেখো আমি তিনটা মেয়েকে আমি বিয়ে করছি, তাও সেই মেয়ে নয়, ওরা হচ্ছে শ্রীমঙ্গলী মেয়ে, ওরার কাছে রূপে গুণে ভরপুর, সবকিছু ভরপুর আছে। আমি যদি তিনটা মেয়েকে বিয়ে করতে পারতাম, 3 কোটি টাকার মালিক আমি। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা শ্রীমঙ্গলে যা যা দৃশ্য দেখানো, আপনাদেরকে সব দৃশ্য আমি দেখাইছি গুইরা, ঠিক আছে? তো আজকের মতন আমার ব্লগটা এই জায়গায় সমাপ্ত করলাম, ঠিক আছে? যদি ভুল হয়ে থাকে তো কমেন্ট সেটি দেখবেন। তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করলাম। তো আগামী ভিডিও পাইতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর আমাদেরকে ফলো করতে হবে, আর অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার কমেন্টিং করতে হবে, ঠিক আছে? তো আজকের মতন এখানে ভিডিওটা সমাপ্ত করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।